আশা করি সরঞ্জাম দেখে বুঝেই গেছো। দুধ হচ্ছে, ঘি একদম সামান্য পরিমাণে দেব, কারণ ঘি ভাত এমনিই আমরা খাই, এই যে সরু চালের ভাত। আর এইখানে হচ্ছে নিরামিষ আলুর দম। তো চলো টাটা। এত ঠান্ডা পড়েছে, 2টো বাজে, আমার ফাইনালি কাজবাজ করা কমপ্লিট, রান্নাবাড়ি ধোয়া পরিষ্কার। ওই দেখো, তো জলের বোতল ভরবো। আর একটা কথা বলি, এত ঠান্ডা পড়েছে যে আমি বাধ্য হলাম জল গরম করে, নাহলে কিন্তু আমি একদমই জল গরম করি না। ও এখনও উপরের সিঁড়ি মুছিনি, দেখ নিচেরটা মুছে এসছি, এখন এই জায়গা পরিষ্কার করবো, নোংরা, ওই দেখো বালতি, বুঝেছো? এইটা হয়ে গেছে, মানে সিঁড়ির নোংরাগুলো তুলবো, পরিষ্কার করবো, ওখানে পাখি আছে নোংরা করে। তো চলো, কত জামা কাপড় দেখো, প্রতিদিন পরে। বাবানের বেশি পড়েনি, বাবানেরটা আরও 2টো প্যান্ট শোকাচ্ছে মোটা। তো প্রতিদিন ওই জামা কাপড় ফেলে দেয়। মেয়েরা না কী করে। যাই হোক, আমি কিছুই করি না, আমি কোনো কাজই করি না, আমি ঘরে বসে বসেই টাইম নষ্ট করি। তো এইদিকে দেখো জল গরম হয়ে গেছে, এবার অনেক কাঁচা পড়ে রয়েছে, তারই কাঁচা পড়েছে বেশিরভাগ। ওই দেখো, মানে প্রতিদিন জামা কাপড় ওরকম ফেলে রাখে, সে তো ফেলে দেবেই, আমাকেই ধুতে হয়। আর পরে বলে আমি নাকি ঠান্ডায় বসেই থাকি, কোনো কাজ করি না। যাই হোক, এটা ছেলেদের, মানে সব ছেলে নয়, কয়েকটা ছেলের কর্ম এটা। যাই হোক, জল গরম হয়ে গেছে, এখানে বসেছিলাম ঠান্ডার মধ্যে রিলস করছিলাম, আমার বাচ্চু চলে এসছে। আসো বাচ্চি, আসো আমার বেবি। তাহলে খেতে দেবো, চলো। এখন খাবার এখানে খাবি? নিচে প্রচণ্ড ঠান্ডা এখানে, ওকে জল টল গরম করে দিই, স্নান করবে। তো চলো, ঠান্ডা জলেই করবে, না 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 ঠান্ডা লেগে যাবে আবার উঠি। চলো, প্রচণ্ড ঠান্ডা, ওয়েদারটা এত সুন্দর, এখানে একটু হালকা হালকা রোদ আছে, নিজে যেতেই ইচ্ছা করছে না, তো যেতে হবে। এবার বাদ বাকি কাজগুলো করি, এখানেই খেয়ে নিই, এখানে একটু রোদ আছে, ভালো লাগবে, এখানে নিয়ে এসেই খাবো। তো চলো, ঠান্ডা। এই যে বিরিয়ানি দেখা, এই যে কষা, বেশি নিয়ে আলু, আমি একটা বিরিয়ানির আলু দিয়েছি রুদ্রকে, আমি একটা নিয়েছি, আর এটা আলুর দম কষা, নিরামিষ আইটেম। সো বন্ধুরা, এতটাই পরিমাণে ঠান্ডা ছিল যে বাড়িতে, মানে ঘরে বিছানা বসে ড্রায়ার চালিয়ে হাত পা শুকাচ্ছিলাম, ওই জন্য হাসাহাসি করছিলাম। আজ সকালবেলা দেখো, কালকে বিরিয়ানি ছিল, আজকে একটু ডিম ভাজা করে দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম খেতে, বাবানও খেয়েছিল, আমিও খেয়েছিলাম। তো এই দেখো স্নান টান করে চলে যাচ্ছি উপরে। উঠেছে, তো দেখো নাইটিটা ভিজে গেছে ঠাকুরের বাসন ধুতে গিয়ে, তো এখন যাব ছাদে। তো ওইখানে সব হয়ে গেছে, উপর থেকে নিচ পর্যন্ত সব পয় পরিষ্কার করে ফেলেছি। এবার যাবো। আর একটা জিনিস, এই বাবানের জলও দিয়ে রেখেছি ইন্ডাকশানে, তো বাবান আসবে সেই 3:30, তখন আসলে ছাদে চলে গিয়েছিলাম খেতে। তো দেখো কত কিছু খাবার নিয়েছি, কেকটা দিয়েছিল উপরের ঘর থেকে, তো এক দিদি দিয়েছিল। তো আজকের মতো সবাইকে টাটা।